এই জন্য আমার নবীর সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোকে আমার নবীজি জিজ্ঞাসা করেছিলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর ফারুক নবীজির দিকে তাকায় বলে, পয়গম্বর, আমার সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন সবার চাইতে আপনি নবীজিকে আমি বেশি ভালোবাসি, তবে আমার নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসি না। আল্লাহর নবীজি সাথে সাথে বলেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারো নাই। কথাটি শোনার সাথে সাথে ওমর ফারুক ডেকে ডেকে বলেন, পয়গম্বর এই মুহূর্তে আমি ঘোষণা প্রদান করে দিলাম, আমার জীবনের প্রতিটা মুহূর্তের চেয়ে থেকে আপনি নবীজিকে আমি ওমর ভালোবাসি। আল্লাহর নবীজির সাথে সাথে ওমরের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, ওমর যেহেতু তোমার জবান থেকে আমার ভালোবাসার ঘোষণা চলে আসছে, নিজের জীবনের চেয়ে থেকে আমি নবীকে তুমি ভালোবাসো, সেহেতু এই মুহূর্তে আমি নবীজিও ঘোষণা প্রদান করে দিলাম, তোমার ঈমানটাও পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং বোঝা গেল, আমার নবীজির ভালোবাসা যদি আমার মধ্যে আনতে চাই, আমার নবীর মহাব্বত, আমার নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমার দিলের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ঈমানওয়ালা হতে পারবো না। এই কারণে আমার নিজের প্রতিটা মুহূর্তকে আমার নবীর জন্য নির্ধারণ করতে হবে। অথচ আজকে আমরা নিজের নবীর ভালোবাসা স্লোগানের উপর স্লোগান দিতে থাকি, আশিকে রাসূলের স্লোগান দিতে থাকি, কিন্তু নবীর সুন্নত আমার দিলের ভিতরে আসে নাই। আমার প্রতিটা কাজের মাধ্যমে নবীর সুন্নত প্রতিষ্ঠা হয় নাই। আমার নবীজির ভালোবাসার স্লোগান দেই ঠিকই, কিন্তু আমার বিবিকে আমি পর্দা করাই না। আমার নবীর ভালোবাসার স্লোগান আমি দেই, আমি নামাজ পড়ি না। আমার নবীর ভালোবাসার স্লোগান আমি দেই, এরপরে আমার জীবনের মধ্যে আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই। আমার নবী বলেন, তুমি ভালোবাসি ভালোবাসি বলে সারা জীবন বরবর করবা, একটা মুহূর্তের জন্য তুমি ঈমানওয়ালা হতে পারো না। এর জন্য নবীর ইত্তেবা জরুরি। তাই নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলে, দুনিয়াতে যেই ব্যক্তিটা আমি নবীর একটা সুন্নতকে ভালোবাসতে পারবে, সেই ব্যক্তিটা আমি নবীজিকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, এই বান্দাটা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। এই কারণে এখনো সময় আছে, আমি যে আমার নবীর মহব্বতের স্লোগান দেই, নবীর আদেশের ব্যাপারে কতটুকু গুরুত্ব আমি দেই। যদি আমি নবীর আদেশের ব্যাপারে গুরুত্ব দিতাম, আমার বিবির মহব্বতকে নবীর মহব্বতের উপরে প্রাধান্য দিতে পারতাম না। কারণ আমার বিবির মহব্বতের চাই থেকে যদি নবীর মহব্বত আমার দিলের ভিতরে থাকে, বিবির কথা শুনে আমি নবীর সুন্নত দাড়ির মধ্যে কখনো আঘাত করতে পারি না। এরে মুমিন, অথচ আজকে আমার বিবিকে আমি নবীর মহব্বতের উপরে প্রাধান্য দেই, আমার বাবাকে নবীর মহব্বতের উপরে প্রাধান্য দেই, আমার মাকে নবীর মহব্বতের উপরে প্রাধান্য দেই। অথচ আল্লাহর নবী বলেন, সবার উপরে আমি নবীর মহব্বতকে তুমি প্রাধান্য দিতে হবে। যেমন ভাবে আমার নবীর মহব্বতের সাহাবী একজনের নাম ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তার বাবার সাথে নবীজির দরবারে আগমন করলেন। সেই তালহার বাবার নাম ছিলেন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় ডেকে ডেকে বলেন, পয়গম্বর আমার বাড়িটা অনেক দূরে, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আসা যাওয়া করতে আমার দেরি হয়ে যায়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার সহবতের মধ্যে আমার বসার সুযোগ হয় না।
যার কারণে আপনার নিকট থেকে আমি কিছু নসিহত শ্রবণ করার জন্য আগমন করেছি। আমার নবীজি তাকে কিছু নসিহত করে দেই, অতঃপর বারা নবীর দরবার থেকে চলে যায়। পিছন দিক থেকে তার সন্তান তলহা ডেকে ডেকে বলেন, বাবা, আল্লাহর নবীর কাছ থেকে এতক্ষণ পর্যন্ত আপনি নসিহতের উপরে নসিহত শ্রবণ করেছেন, কারণটা কি? সেই নসিহতের ভিত্তিতে চলতে পারলে কি হবে? বাবা বলে, সন্তান, নবীর মহাব্বতের ভিত্তিতে, নবীর আদেশের ভিত্তিতে যদি আমার জীবনটাকে আমি পরিচালনা করতে পারি, তাহলে নবীকে ভালোবাসা হবে। নবীকে ভালোবাসতে পারলে আমার জন্য জান্নাত নির্ধারিত। এবার তলহা নামক ছোট বাচ্চাটা বাবার দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, বাবা, যদি আপনি জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হতে পারেন, আমি তলহা কি আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হতে পারি না? এবার বাবা বলেন, হ্যাঁ অবশ্যই তুমিও তো হতে পারো। তলহা বলেন, ঠিক আছে, তাহলে আমার নবীর দরবারে আমিও চলে যাব গো বাবা। কথাটি শোনার সাথে সাথে আমার নবীর দরবারে তলহা উপস্থিত হয়ে যায়। ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আপনি বড় গুরুত্বের সাথে নসিহত প্রদান করেছেন। আমার বাবা তার জীবনটা আপনি নবীজির প্রতিটা আদেশের ভিত্তিতে পরিচালনা করবে। এই মুহূর্তে আমি তলহাও তো আপনি নবীজির মহাব্বতের প্রমাণ দিতে হবে। আমি তলহাও তো জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হতে হবে। কথাটি শোনার সাথে সাথে আমার নবীজি বলেন, ঠিক আছে, তুমি কি বলতে চাও? বলে, নবী গো, আমার বাবাকে যেই নসিহত আপনি করেছেন সেই নসিহত আমাকে করে দেন। আমার নবী বলেন, তলহা, তুমি তো এখনো ছোট মানুষ, তুমি তো আমার প্রতিটা আদেশ মানতে পারবে না। আদেশ মানার জন্য মহাব্বতের প্রকাশ করতে হয়। তলহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে থেকে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবীজির সাথে সাথে বলেন, ঠিক আছে, তুমি যদি আমি নবীজির মহাব্বতকে প্রাধান্য দিতে চাও, এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাবে। আমার নবীজি তার হাতের মধ্যে একটা তলোয়ার দিয়ে দেয়। ডেকে ডেকে বলেন, রে তলহা, যেই তলোয়ারটা তোমার হাতে এই মুহূর্তে আমি দিয়া দিলাম, সেই তলোয়ারের মাধ্যমে তোমার বাবার কল্লাটাকে আলাদা করে দিবা। এরে মুমিন, আমার নবীজির কথাটা শোনার সাথে সাথে ছোট বাচ্চা তলহা তার বাবাকে আঘাত করার জন্য রওনা হয়ে যায়। আমার নবীজি খুশি আনন্দে তার চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, এরে তলহা, আমি নবীজি পৃথিবীর জমিনের মধ্যে সন্তানের হাতে বাবা আঘাতপ্রাপ্ত হবে, বাবার হাতে সন্তান আঘাতপ্রাপ্ত হবে, সেই জন্য আমি নবীজি আগমন করি নাই। আমি নবীজি শুধু তোমাকে পরীক্ষা করা একটা মাকাসাদ ছিল। তোমার দিলের ভিতরে আমি নবীর মহব্বত বেশি, আমি নবীর আদেশ পালনের ভালোবাসা বেশি, নাকি তোমার বাবার ভালোবাসা বেশি? এই আচরণের মাধ্যমে প্রমাণ হয়ে গেল তোমার দিলের ভিতরে আমি নবীর ভালোবাসা বেশি। আজ থেকে আমি নবীজি ঘোষণা প্রদান করে দিলাম, আমি নবীর মহব্বতকে যদি এইভাবে কলিজার মধ্যে ধারণ করে নবীর প্রতিটা আদেশ তুমি মানতে পারো, ওয়াজাবাত লাকা শাফাআতি, আমি নবীজির শাফাআত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। मोहम्मद अरबी है वो नबी रस्ते पे शुआ, मोहम्मद अरबी है वो नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शबे मर्दे कमल उम्मत मुस्तफा,
তাকে সবে মরদে কামাল উম্মতে মুস্তাফা। রে মুমিন, আমার নবীজি সেই দৃশ্যটা দেখিয়া বুঝতে পারলেন তলহার মধ্যে আমার নবীর মহব্বত বেশি। সুতরাং এর মুমিন মুসলমান সিলেটের জমিনের বান্দারা মনোযোগের সাথে কথাগুলো শুনে নেন। যেই তলহার নবীর মহব্বতের প্রমাণ দিতে যায় বাবাকে আঘাত করার পর্যন্ত প্রস্তুত হয়ে যায়, মানে হলো বাবাকে আঘাত করা মূল বিষয় নয়, মহব্বতের প্রকাশ হওয়া হলো মূল বিষয়। সুতরাং আপনার মধ্যে আমার মধ্যে যদি নবীর মহব্বত তার মতো থাকে, যেইভাবে তলহার ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছেন তার জন্য নবীর শাফাত ওয়াজিব, সুতরাং আপনার মধ্যে যদি নবীর মহব্বতের বহির প্রকাশ থাকে